Assalamualaikum. Hello everyone. Welcome back to new lesson. This is Fahim. Today free spoken class number 10. Today we will learn some objective pronoun. Then we will practice from this objective pronoun. তো ইতিমধ্যে আমরা ফ্রি স্পিকিং ক্লাসের 10 নম্বর ক্লাসে এসে পৌঁছেছি। তো আজকে আমরা কিছু অবজেক্টিভ প্রোনাউন সম্পর্কে জানবো এবং তারপরে এইগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। তো প্রথমেই আমরা একটা স্ট্রাকচার জেনে নিই। লেট মিন্স কি? লেট মিন্স মানে আমরা অনুমতি অর্থে আমরা কি ব্যবহার করি। লেট মিন্স তোমরা লিখে রাখতে পারো যে লেট মিন্স দাও। লেট মিন্স কি? দাও। তারপর নেব আমরা অবজেক্টিভ প্রোনাউন অথবা নাউন। তো অবজেক্টিভ প্রোনাউনগুলো কি কি? অবজেক্টিভ প্রোনাউনগুলো হচ্ছে মি, আস, ইউ, দেম, হিম, হার, ইট। তো এগুলোই হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। অথবা আমরা নাউন নিব। আমরা তো জানি যে নাউন মিন্স কারো নাম, রহিম, করিম, রকিব, এগুলি হচ্ছে কি নাউন। তারপরে আমরা যেটা নেব তারপর হচ্ছে আমরা বার্বের এক নং নিব বা বার্বের আমরা বেস ফর্ম নিব। তো আমরা জানি যে বার্বের বেস ফর্ম বা বার্বের এক নং কী। তারপর আমি একটু বলি যে গো, ওয়েন্ট, গন, এই যে গো এইটাই হচ্ছে বার্বের এক নং। বা ইট, ইটেন, এই যে এইটাই হচ্ছে কি বার্বের এক নং বা বেস ফর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচারটা। তো চলো আমরা এই স্ট্রাকচার দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব। লেট মিন্স কি? লেট মিন্স দাও। তো আমরা একটা এরপরে কী নেব? অবজেক্টিভ প্রোনাউন অথবা নাউন নিব। তো এক্ষেত্রে আমরা একটা অবজেক্টিভ প্রোনাউন নিব। এরপরে আমরা যে অবজেক্টিভ প্রোনাউন নিব এটা হচ্ছে যে মি। লেট মি মিন্স আমাকে দাও। লেট মি মিন্স কি? আমাকে দাও। লেট মানি দাও, মি মানি আমাকে। লেট মি আমাকে দাও। লেট মি গো আমাকে যেতে দাও। লেট মি ইট আমাকে খেতে দাও। লেট মি রাইট আমাকে লিখতে দাও। লেট মি রিড আমাকে পড়তে দাও। লেট মি লার্ন আমাকে শিখতে দাও। লেট মি প্লে আমাকে খেলতে দাও। লেট মি কাম আমাকে আসতে দাও। লেট মি লাইক আমাকে পছন্দ করতে দাও। তো এরপরে আমরা শুধু এই অবজেক্টিভ প্রোনাউনটা চেঞ্জ করে আমরা বিভিন্ন রকমের প্র্যাকটিস করব। এখন যদি বলি যে তাকে যেতে দাও, তাকে যেতে দাও, তাহলে কি হবে? তাহলে হবে যে লেট হিম। লেট হিম মিন্স কি? তাকে দাও। লেট মানি দাও, হিম মানি তাকে। লেট হিম তাকে দাও। লেট হিম গো তাকে যেতে দাও। লেট হিম ইট তাকে খেতে দাও। লেট হিম রাইট তাকে লিখতে দাও। লেট হিম রিড তাকে পড়তে দাও। লেট হিম লার্ন তাকে শিখতে দাও। লেট হিম কাম তাকে আসতে দাও। লেট হিম ডু তাকে করতে দাও। তো আমরা মাঝে মাঝে বলি না যে তাদেরকে যেতে দাও, তাদেরকে খেতে দাও, তাদেরকে লিখতে দাও। তো এগুলো আমরা এভাবে বলতে পারি যে লেট দেম। লেট দেম মিন্স কি? তাদেরকে দাও। লেট মানি দাও, দেম মানি তাদেরকে। লেট দেম তাদেরকে দাও। লেট দেম গো তাদেরকে যেতে দাও। লেট দেম ইট তাদেরকে খেতে দাও। লেট দেম রাইট তাদেরকে লিখতে দাও। লেট দেম রিড তাদেরকে পড়তে দাও। লেট দেম লার্ন তাদেরকে শিখতে দাও। লেট দেম প্লে তাদেরকে খেলতে দাও। লেট দেম কাম তাদেরকে আসতে দাও। লেট দেম লাফ তাদেরকে কি হাসতে দাও। তো আমরা মাঝে মাঝে বলি না যে রহিমকে যেতে দাও, রহিমকে খেতে দাও, রহিমকে কি পড়তে দাও। আবার আমরা বলি যে রহিমকে যেতে দাও, করিমকে যেতে দাও, রকিবকে যেতে দাও। তো এগুলো আমরা এভাবে বলতে পারি যে লেট রহিম, রহিমকে দাও। লেট মানি দাও, রহিম মানি রহিম। লেট রহিম, রহিমকে দাও। লেট রহিম গো, রহিমকে যেতে দাও। লেট রহিম লেট করিম, করিমকে দাও। লেট করিম গো, করিমকে যেতে দাও। লেট রকিব, রকিবকে দাও। লেট রকিব গো, রকিবকে যেতে দাও। জাস্ট ইউ উইল চেঞ্জ অবজেক্টিভ প্রোনাউন, আফটার দ্যাট ইউ উইল প্র্যাকটিস। তোমরা শুধু অবজেক্টিভ প্রোনাউনটা চেঞ্জ করবে, তারপর কি তোমরা প্র্যাকটিস করবে। And I believe that one time you'll be able to speak in English, but you have to practice and have to try more and more try. So তো আমরা যদি বলি যে হাসানকে যেতে দাও, হাসানকে যেতে দাও, এর সঠিক উত্তরটা কী হবে তোমরা আমাকে কমেন্টসে লিখে পাঠিয়ে দাও। I believe that one time you will be able to speak in English. No more today. Allah Hafiz. Assalamu alaikum.